আজকের ভিডিওতে আপনাদেরকে যে তিনটি কাইনমাস্টার এডিটিং ট্রিক বলবো সেটা আপনারা ভিডিওর শুরুতে একটু দেখে নেন। নাম্বার 1 ট্রিক, এরকম অ্যানিমেশন আপনি কীভাবে দিবেন, ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন, কীভাবে এরকম ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন দিবেন। নাম্বার 2, আপনারা কীভাবে আর কি টেক্সট কী যেন একটা নাম বলে আর কি, টেক্সট ইফেক্ট না কী যেন একটা বলে, সঠিক আমার মনে নেই, তো কিছুটা এইরকম। তো আপনারা কীভাবে এইরকম টেক্সট তৈরি করবেন, এরকম টেক্সট ইফেক্ট দিবেন শুধুমাত্র কাইনমাস্টার দিয়ে, এটা আপনাদের কাছে দেখাবে। এবং নাম্বার 3, কীভাবে আপনারা এইরকম ভিডিও অ্যানিমেশন তৈরি করবেন কাইনমাস্টার দিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে এই তিনটি এডিটিং ট্রিক বলবো, এডিটিং ট্রিক শেখাবো। যদি শিখতে চান সেক্ষেত্রে ভিডিওটা আপনি দেখতে পারেন। তো চলুন সরাসরি আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। নাম্বার 1 হচ্ছে ভিডিওর ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন। তো এটা আপনি কীভাবে দিবেন, দেওয়ার জন্য সিম্পলি আপনি যে কোনো একটা ভিডিও নিন। তো আমরা এখান থেকে যে কোনো একটা আমাদের ভিডিও নিয়ে নিলাম। তো এখানে আমরা আমাদের যে কোনো একটা ভিডিও নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে ধরেন আমরা এইখানে আমাদের ভিডিওটার ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন দিব। তার জন্য আমরা এখান থেকে ভিডিওটা কাট করলাম। তো ভিডিওটা এখানে কাট করার পরে আপনি সিম্পলি কী করবেন, এই আমরা মাঝখানে ধরুন ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন দিব। তার জন্য আমরা এখান থেকে 3 ডট থেকে এই লেয়ার, এখান থেকে আমরা একটা লেয়ার নিব। তারপর আমরা এইটাকে রিপ্লেস থেকে এইটা আমরা ব্ল্যাক কালার করে দিব। তো ব্ল্যাক কালার করে দেওয়ার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা লেয়ার চলে এসেছে আমাদের ভিডিওর। তো আমরা সিম্পলি কী করব, আমরা যেটুকু রাখতে চাই আমরা সেটুকু আমাদের এখানে ভিডিওতে রেখে দিব। তো রেখে দেওয়ার পরে তারপরে আমরা কী করব, এইখানে লেয়ারে ক্লিক করব। তারপরে যে এইখানে একটা অপশন আছে, আমরা এই অপশনের উপর একটা ক্লিক করে দেবো। তো এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটুখানি আনবো। তারপর আমরা যতটুকু অ্যানিমেশন দিতে চাই ততটুকু অ্যানিমেশন আমরা এখান থেকে দিব। তারপর আবার এখানে চলে আসবো। তারপর আবার এখান থেকে একটা প্লাস চিহ্ন দিয়ে এই লাস্টে একটা প্লাস চিহ্ন দিয়ে আমরা আবার এটাকে যতটুকু রাখছি ততটুকু রেখে দিব। তারপরে দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু একটা ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। এটা তো গেল নাম্বার 1, ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনি যে একটা টেক্সট দেখবেন সেই টেক্সটটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন। তো ধরেন আমরা এই টেক্সটটা এই মাঝখানে দিব। দেওয়ার জন্য আমরা প্রথমত এখান থেকে এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা এই মিডিয়া থেকে একটা ব্ল্যাক কালার অথবা যে কালারের একটা নিলাম আর কি, লেয়ার নিলাম। তারপর এখান থেকে লেয়ার থেকে ফার্স্ট অফ অল যে টেক্সটটা আপনি এরকম ইফেক্ট দিবেন সেই টেক্সটটা এখানে আমরা লিখে দিলাম। তো টেক্সটটা এখানে লিখে দেওয়ার পরে এখানে টেক্সটটা লিখে দেওয়ার পর আমরা এখানে এটাকে সুন্দর করে এখানে মাঝখানে রেখে তারপর এখান থেকে একটা ফন্ট নিব। তো ফন্টটি নেওয়া হয়ে গেলে তারপরে যে এইখানে একটা অপশন আছে, এই লেয়ারে ক্লিক করার পরে তারপরে আপনারা দেখতে পারবেন যে কোথায় গেল অপশনটা। সো দেখেন আমাদের এইখানে একটা অপশন আছে, কিন্তু আমরা সিম্পলি এই অপশনের উপর ক্লিক করে দিব। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ক্লিপ অ্যান্ড সেভ, তো এখানে আমরা ক্লিপ অ্যান্ড সেভে ক্লিক করে দিব। তারপরে আমাদের সেভ হয়ে যাবে। তারপর আমরা আবার এটাকে ডিলিট করে দিব। সো ডিলিট করে দেওয়ার পরে আমরা যেখানে এটা অ্যানিমেশন দিতে চাই সেখানে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমরা মিডিয়া থেকে এইটা আবার নিয়ে আসবো যেটা আমরা সেভ করলাম। তো নিয়ে আসার পরে এখানে আমরা কাট করব। তো যতটুকু কাট করবো। আরেকটি বিষয়, ভিডিও ডিসক্রিপশন বক্সে কয়েকটি আপনার অ্যানিমেশনের লিঙ্ক দেওয়া, অ্যানিমেশনের নাম দেওয়া আছে। আপনারা সেই নামগুলো কপি করে কাইনমাস্টারের অ্যাসেস স্টোরে কিন্তু সার্চ করলে সেইগুলো পেয়ে যাবেন এবং সেইগুলো অবশ্যই ডাউনলোড করবেন। ট্রানজিশন ইফেক্ট ডিসক্রিপশন বক্সের নামগুলো লেখা আছে, সেই নামগুলো আপনারা কপি করে কাইনমাস্টারের অ্যাসেস স্টোরে সার্চ করে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এখানে আসবেন। তারপর আমরা এখান থেকে একটা ট্রানজিশন ইফেক্ট দিলাম। তারপর এখানে একটা ট্রানজিশন ইফেক্ট দিলাম। তারপর এখানে একটা ট্রানজিশন ইফেক্ট দিলাম। তো আমরা এভাবে ট্রানজিশন ইফেক্ট দেওয়া হয়ে গেলে আরেকটা আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা সাউন্ড ইফেক্টের লিঙ্ক আছে, সেই সাউন্ড ইফেক্টটা ডাউনলোড করে নেবেন। তো আমরা এখান থেকে সাউন্ড ইফেক্টটা দিয়ে দিলাম। তো সাউন্ড ইফেক্টটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের কিন্তু এটা কমপ্লিট। এখানে আমাদের যদি আরও একটু বেঁচে যায় লেয়ার, সেক্ষেত্রে আমরা আবার এটাকে এখান থেকে কপি করে ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিব। তারপর আমাদের কিন্তু এখানে এই টেক্সট অ্যানিমেশনটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এটাতে গেল নাম্বার 3। এখন নাম্বার 2। এখন আপনাদেরকে নাম্বার 3 যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ভিডিওর অ্যানিমেশন আপনি কীভাবে দিবেন। তো ভিডিওর অ্যানিমেশন দেওয়ার জন্য সেম লেয়ারের উপর ক্লিক করবেন, যেখানে অ্যানিমেশন দিতে চান সেই লেয়ারের উপর ক্লিক করে
থ্রি ডট থেকে এটাকে ডুপ্লিকেট অ্যাজ লেয়ারে ক্লিক করবেন, তারপর আবার এটাকে আপনি এইখান থেকে রিপ্লেস করে এখানে কালো কালার করে দিবেন। তারপরে এইখান থেকে আমাদের সেই ভিডিও লেয়ারটা নিব। সো ভিডিও লেয়ারটা নেওয়া হয়ে গেলে এইখান থেকে আমরা এইটাকে যেভাবে রাখতে সেভাবে রেখে দিব। রেখে দেওয়ার পরে এইখান থেকে আমরা এটাকে যেরকম অ্যানিমেশন দিতে চাই সিম্পলি আমরা এই যে এইখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপর আমরাকে যেরকম অ্যানিমেশন দিতে চাই সেরকম অ্যানিমেশন এখান থেকে কিন্তু আমরা এটাকে দিতে পারবো। এই সিম্পলি আমি যেরকম অ্যানিমেশন দিচ্ছি আপনি এরকমভাবে করতে পারেন। সো দেখেন আমাদের কিন্তু এখানে একটা ভিডিও অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল, এই দেখতে পারতেছেন। আপনারা কিন্তু এইভাবে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন কাইনমাস্টার দিয়ে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন শান্তরিক 360 ইউটিউব চ্যানেল।